নমস্কার, এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের যে প্ল্যানটা অত্যাধিক মানে রাখা প্ল্যান, সবসময় এলআইসি বেঙ্গল চ্যানেলে নানান ফাইন্যান্সিয়াল আপডেট দিয়ে থাকি, এলআইসি নানান প্ল্যান দিয়ে থাকি। এলআইসির প্ল্যান দিলে সেখানে কিন্তু বলি যে কি দিচ্ছেন কি পাচ্ছেন। কেমন, আজকের প্ল্যানটা কিন্তু সর্বৈব অন্য, একটু ভিন্ন ধরনের প্ল্যান। অবশ্যই তো সেটা দেখব। আজকের প্ল্যানটা আমরা কিন্তু আলোচনা করতে চলেছি কি দিচ্ছি কি পাচ্ছি তার ওপর নয়। আজকের প্ল্যানটা টোটালটাই হচ্ছে রিস্ক কভারেজের ওপর। ভারতবর্ষে এরকম প্রচুর মানুষ আছে, ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে এরকম প্রচুর মানুষ আছেন যারা কিন্তু আপনার হাই রিস্ক জোনে কাজ করেন। আর এলআইসির যত প্ল্যান সেগুলো সবই তো আপনার জানা আছে যে মার্কেট সার্ভের ওপর মানুষের চিন্তা ভাবনা যেটা, সেই অনুযায়ী এলআইসি প্ল্যান তৈরি করে এবং মানুষজন যাতে সেই সুবিধা পেতে পারে মানুষজনের কাছে সেই প্ল্যানগুলো তুলে ধরে। কেমন, তো ভারতবর্ষের মাটিতে এলআইসি সার্ভে করেছিল যে মানুষের কী ধরনের প্ল্যান চাহিদা। তো মানুষ এক ধরনের প্ল্যানের কথা বলেছিল যে আমরা হাই রিস্ক জোনে কাজ করি, তো আমাদের রিস্ক কভার হাই দরকার। তো সেখানে হচ্ছে এই প্ল্যানটা এলআইসি তরফ থেকে আনা হয়েছিল। প্ল্যানটায় আপনি প্রিমিয়াম যা দেবেন তার থেকে অনেক বেশি রিস্ক কভারেজ পাবেন, মানে কোনো কিছু দুর্ঘটনা ঘটলে। আর সেই রিস্ক কভারেজটা যখন শেষ হবে, মানে প্ল্যানটা যখন শেষ হবে, তখন যা প্রিমিয়াম দিয়েছেন তার সাথে কিছু অংশের টাকা আপনি বেশি পাবেন। মানে প্রিমিয়াম যেটা দিয়েছেন সেটা ফেরত হবে, তার সাথে কিছু 2% 3% সুদ সহ। কেমন, মানে আপনার টাকা কিন্তু ফরফিট হবে না। মানে অন্যান্য অনেক টার্ম প্ল্যান আছে যে আপনি প্রিমিয়াম দিলেন, কোনো দুর্ঘটনা ঘটলো, তো তারপরে হচ্ছে টাকা একটা মোটা অঙ্কের টাকা পাওয়া গেল, পরিবার তার অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারল। কিন্তু যদি না কিছু ঘটে, কেউ তো চায় না না কিছু ঘটুক, যদি না কিছু ঘটে, যা প্রিমিয়াম দিয়েছেন সেই প্রিমিয়ামটা কিন্তু আর ফেরতযোগ্য নয়, প্রিমিয়ামটা মানে আর কি ফরফিট হবে, তাই না? তো এই প্ল্যানটায় কিন্তু প্রিমিয়াম অ্যাজ ওয়েল অ্যাজ 2% 3% এক্সট্রা ইন্টারেস্ট সহ আপনি রিটার্ন পাবেন, মানে আফটার রিস্ক কভারেজ খতম হওয়ার পর। কেমন, মানে পলিসিটা ম্যাচিওর হলে, মুদ্রা কথায়। যাই হোক, বিষয়তে ডিটেলসে আলোচনা করব। আজকে টিউটোরিয়াল ভিডিওর পোস্ট নাম্বার 206। কারুর যদি কোনো এই বিষয়তে জিজ্ঞাসা থাকে অবশ্যই এই প্ল্যানটার নাম উল্লেখ করবেন, তাহলে আমার রিপ্লাই করতে সুবিধা হবে। কেমন, অবশ্যই কিন্তু টিউটোরিয়াল ভিডিও পুরোটা দেখবেন, তারপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই করতে পারেন। কেমন, আচ্ছা এবার আসা যাক যে আপনাকে যদি বলা হয় গেট লাইফ কভার অফ ₹2 crore, লাইফ কভারটা 2 crore, আপনার জীবনের তো একটা দাম আছে না? আপনি যেমন মোবাইল কিনলে মোবাইলের ইন্স্যুরেন্স করেন, আপনি গাড়ি কিনলে গাড়ির ইন্স্যুরেন্স করেন, অনেকে এখন বাড়ির নানান আসবাবপত্রের পর্যন্ত ইন্স্যুরেন্স করছে, বাড়ির ইন্স্যুরেন্স করছে। তো সেই জায়গাতে আপনি তো সব কিছু করছেন, তো আপনার একটা লাইফ ভ্যালু নেই, যেটাকে বলে হিউম্যান লাইফ ভ্যালু। তো আপনি যদি মনে করেন হ্যাঁ আপনার পর্যাপ্ত 2 কোটি টাকাই লাইফ ভ্যালু, তো ঠিক আছে, তার থেকে বেশি হলে তার থেকে বেশির বিষয়তে আপনি অবশ্যই কমেন্টস অপশানে গিয়ে কমেন্টস করবেন, নিশ্চয়ই রিপ্লাই পেয়ে যাবেন। জাস্ট ইনভেস্টিং ₹135 পার ডে, কন্ট্যাক্ট আস নাও। এটা ঠিকঠাক বোঝা গেল না, তাই না? মানে 2 কোটি টাকার রিস্ক কভারেজ পেতে চাইলে 135 টাকা করে পার ডে জমা করলেই আপনি কিন্তু এইটা পেতে পারেন। আর কি পাশাপাশি টাকাটা ফেরতযোগ্য, সেটাও আসছি, ডিটেলসে অবশ্যই আসছি। নেক্সট পয়েন্ট কি বলছে যে ইফ সামথিং হ্যাপেন বিফোর ম্যাচুরিটি, মানে পলিসিটা ম্যাচিওর হওয়ার আগে, মানে রিস্ক কভারেজ যতদিন রয়েছে সেই ততদিনের মধ্যে যদি কিছু দুর্ঘটনা ঘটে, মানে নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস না ছাড়া, নিঃশ্বাস না ত্যাগ করা, কেমন, তো সেরকম যদি কিছু ঘটে তাহলে হচ্ছে 2 কোটি টাকা লাইফ রিস্ক কভারেজ হিসেবে পরিবার পাবে, ফ্যামিলি ফান্ড ভ্যালু হিসেবে। পরিবারটাকে তো চলতে হবে, তো সেই জায়গাতে পরিবারের চলার জন্য, অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য যারা হাই রিস্ক জোনের মধ্যে জব করেন বা বিজনেস করেন, সার্ভিস করেন, যেটাই করেন না কেন, তাদের কিন্তু এই প্ল্যানটা একদম অগ্রাধিকার দেওয়া উচিত। মাত্র কত, মাত্র 135 টাকা করে দিলেই আপনি 2 কোটি টাকার কিন্তু কভারেজ পেয়ে যাবেন। কেমন,
এটাতেও পরিষ্কার বোঝা গেল না। নেক্সট পয়েন্ট আসছি কি, ইফ নাথিং হ্যাপেন টিল ম্যাচুরিটি। আমরা কেউ চাই না আমাদের কোনো দুর্ঘটনা ঘটুক, কিন্তু একদিন না একদিন আমাদেরকে তো নিঃশ্বাস বন্ধ করতেই হবে, কারণ আমাদের ডিওবি আছে, ডিওডি নাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি সেরকম কোনো চিন্তা ভাবনা করে থাকি তাহলেই কিন্তু এই প্ল্যানটা করতে পারবো। এবং পরিবারের অর্থনৈতিক ভবিষ্যতের সুরক্ষার কথা চিন্তা করলে, পরিবারের ভালোবাসার ব্যক্তির ভবিষ্যতের কথা চিন্তা করলে কিন্তু অর্থনৈতিকভাবে আপনাকে এরকম প্ল্যান করে রাখতেই হবে যদি আপনি হাই রিস্ক জোনের মধ্যে কাজ করেন। কি বলছে, ইফ নাথিং হ্যাপেন টিল ম্যাচুরিটি দেন গেট ইয়োর প্রিমিয়াম ব্যাক অন ম্যাচুরিটি। এটা কিন্তু অত্যাধিক একটা বড় কথা। অনেকেই বলে থাকেন আমি প্রিমিয়াম দিয়ে যাব, প্রিমিয়াম দিয়ে যাব, প্রিমিয়াম দিয়ে যাব, রিস্ক কভারেজ রয়েছে, নয় মানলাম 2 কোটি টাকা, প্রিমিয়াম দেওয়া বন্ধ হলে তাহলে আমি 2 কোটি টাকা তো ফেরত পেলাম না, উপরন্তু আমি যে প্রিমিয়াম দিই সেটাও ফরফিট হয়ে গেল, তাহলে লাভ কী? ফরফিট কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না, আপনি যে প্রিমিয়াম দিচ্ছেন তার এগেনস্টে কিন্তু আপনি সার্ভিস পাচ্ছেন। কী সার্ভিস পাচ্ছেন না, 2 কোটি টাকা রিস্ক কভারেজের সার্ভিস পাচ্ছেন। এবং যখন পলিসিটা ম্যাচিওর করে তখন 2 কোটি টাকা রিস্ক কভারেজের সার্ভিস পাচ্ছেন না এবং আপনাকেও আর প্রিমিয়াম দিতে হচ্ছে না। বাট মানুষ একদম সিধে দৃষ্টিভঙ্গিতে কী দেখেন, কী দিচ্ছি কী পাচ্ছি। তো এটাই সেটা যে আপনি যা দিচ্ছেন তার সাথেও কিছু অংশে বেশি টাকা ফেরত পাচ্ছেন। সে বিষয়তে ডিটেলসে আসবো, কিন্তু আজকের দিনটা কী জন্য বিখ্যাত সেটা আগে জানবো না। আজকের দিনটা কিন্তু 3-4টে বিষয়ের ওপর বিখ্যাত। কিন্তু আজকের দিনটা বিখ্যাত হচ্ছে ন্যাশনাল ড্রাইভ থ্রু ডে। ন্যাশনাল ড্রাইভ থ্রু ডে হিসেবে বিখ্যাত, পাশাপাশি আজকের দিনটা কিন্তু ইন্টারন্যাশনাল সেলফ কেয়ার ডে হিসেবে বিখ্যাত। অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাশাপাশি কি না, আজকের দিনটা কিন্তু আপনার ইনকাম ট্যাক্স ডে হিসেবে জন্যও কিন্তু প্রসিদ্ধ। আজকে 24শে জুলাই ইনকাম ট্যাক্স ডে হিসেবেও কিন্তু আজকের দিনটা বহুল পরিমাণে প্রচলিত। পাশাপাশি আজকের দিনটা হচ্ছে ন্যাশনাল কাজিং ডে, খুঁড়তো দিন হিসেবেও কিন্তু আজকের দিনটা কিন্তু বিবেচিত হয়ে থাকে। পাশাপাশি আজকের দিনটা আর কি জন্য বিখ্যাত, আজকের দিনটা এই কটা বিষয়ের জন্য কিন্তু বিখ্যাত। পাশাপাশি বলবো যে আপনাকে যদি বলা হয় 3 জন ব্যক্তির নাম লিখতে, যে 3 জন ব্যক্তি আপনার অবর্তমানে, আপনি তো হাই রিস্ক জোনে জব করেন, আপনার অবর্তমানে আপনার পরিবারকে অর্থনৈতিকভাবে আপনি যেভাবে সচ্ছল রেখেছেন সেইভাবে রাখবে, আপনি কিন্তু একজনের নামও লিখতে পারবেন না। তো ইফ ইউর অ্যান্সার ইজ নো দেন গেট ইউর লাইফ ইন্স্যুরেন্স ডান ইমিডিয়েটলি। অবশ্যই একদম ডিটেলসে প্ল্যানের মধ্যে চলে আসছি। সুরক্ষা কবচ প্ল্যান, এখানে কি বলছে, ইফ সামথিং হ্যাপেন বিফোর ম্যাচুরিটি গেট 2 crore, আর ইফ নাথিং হ্যাপেন টিল ম্যাচুরিটি দেন গেট ইউর প্রিমিয়াম ব্যাক অন ম্যাচুরিটি, ইনভেস্ট পার ডে 135 অনলি। অত্যাধিক সুন্দর প্ল্যান। এইটা কিন্তু তাদের জন্য শুধু কভারেজের চিন্তা ভাবনা করেন তারা কিন্তু এই প্ল্যানটা করতেই পারেন। যে প্রিমিয়াম দিচ্ছেন প্রিমিয়ামটাও কিন্তু রিটার্নেবেল, অবশ্যই প্রিমিয়ামটাও কিন্তু রিটার্নেবেল। একদম ডিটেলসে দেখতে পাচ্ছেন যে ম্যাচুরিটি ভ্যালু দেওয়া রয়েছে কত না 19,50,000 টাকা। আপনি কিন্তু এই টাকাটা ফেরত পাবেন। আপনি দিচ্ছেন কত, আপনি দিচ্ছেন হচ্ছে 12,48,000 টাকা। কেমন, ট্যাক্সের ছাড় দিয়ে, অবশ্যই ট্যাক্সের ছাড় দিয়ে, যারা ট্যাক্সের ছাড়ের জায়গায় নেই তাদের প্রিমিয়াম কত পড়বে, তাদের প্রিমিয়াম পড়বে হচ্ছে 17,12,198 টাকা। কেমন, আমি ডিটেলস এক্সেল ফাইলের মধ্যে ঢুকে যাচ্ছি যে আপনি প্ল্যানটা করতে চেয়েছেন বা করে ফেলেছেন, কি কি সুবিধা পাচ্ছেন বা পাবেন সেটার বিষয়তে বলছি। এলআইসি প্ল্যান, এলআইসি ইন্ডিয়াস বিগেস্ট অ্যান্ড মোস্ট ট্রাস্টেড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এটা বলার কোনো জায়গা নেই। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের বিশ্বাস ও ভরসার জায়গা কিন্তু এলআইসি। তার জন্য কিন্তু আমি বলে থাকি এলআইসি ইকুয়ালস টু লাভ ইন্স্যুরেন্স। আর ইন্স্যুরেন্সের কথা বললেই মানুষ কিন্তু এলআইসির কথাই বোঝে, এলআইসির কথা বললেই মানুষ কিন্তু বোঝে একদম সিকিওর ট্রাস্টেড ইন্স্যুরেন্স কোম্পানি। কেমন, তো এই বিষয়ে আর কোনো বলার কোনো জায়গা নেই। নেক্সট অপশান হচ্ছে এই জায়গাটা, যে এই যে হেডিং রয়েছে না নীল রঙের, এই যে হেডিংগুলো কিন্তু একটুখানি ফলো করবেন। এই হেডিংগুলো দেখলেই কিন্তু আপনি এক্সেল ফাইলের ডিটেলসটা বুঝতে পারবেন, কলামগুলো। ইয়ার 2023 সাল, 2023 সালে কারুর 25 বছর বয়স, 25 বছর বয়সে প্ল্যানটা করতে চাইছে, তার প্রিমিয়াম পড়বে কত, 135 টাকা করে পার ডে হলে বছরে হয় ওই 48,000 টাকা মতো। প্রথম বছর একটুখানি বেশি প্রিমিয়াম পড়বে, কারণ জিএসটি 4.5%, তো প্রথম বছর একটুখানি বেশি প্রিমিয়াম পড়েছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে আপনি কিন্তু ট্যাক্সের ছাড়ও পাচ্ছেন। দেখুন
প্রথম দিন থেকে আপনি কিন্তু ট্যাক্সের ছাড়ও পাচ্ছেন। ট্যাক্সের ছাড় যোগ্য পাশাপাশি রিটার্নযোগ্য টার্ম প্ল্যান, যারা কিন্তু টার্ম প্ল্যান সম্বন্ধে অলরেডি ওয়াকিবল তাদেরকে বলছি, এটা কিন্তু রিটার্নযোগ্য টার্ম প্ল্যান। আপনি টোটাল প্রিমিয়াম দিচ্ছেন কত? আপনার 59 বছর বয়স অবধি টোটাল প্রিমিয়াম দিচ্ছেন যে আপনি 17,12,198 টাকা আপনি প্রিমিয়াম দিচ্ছেন। ট্যাক্সে ছাড় পাচ্ছেন 4,63,690 টাকা। আপনার প্রিমিয়াম গিয়ে দাঁড়াচ্ছে কত? 12,48,308 টাকা। কেমন? এই যে এই জায়গাটাতেই আপনি দেখেছেন সেটা আপনার ফার্স্ট ইয়ারে প্রিমিয়াম হচ্ছে এই, আপনার আফটার ফার্স্ট ইয়ার প্রিমিয়াম হচ্ছে এই, আপনি টোটাল প্রিমিয়াম দিচ্ছেন হচ্ছে এই, আপনার ট্যাক্সের ছাড় হচ্ছে এই, তাহলে আপনার নেট প্রিমিয়াম কত? এই। এবং নেক্সট যে অপশানটা আমি রাউন্ড ফিগার করেছি এই যে এই জায়গাটাতে, যে আপনি রিটার্ন পাচ্ছেন কত? 19,50,000 টাকা। ঠিক এইখানে সেই জিনিসটার কথাই কিন্তু আমি উল্লেখ করেছি। কেমন? 19,50,000 টাকা আপনি রিটার্ন পাচ্ছেন, আপনি দিচ্ছেন 17 লাখ টাকা, 19,50,000 টাকা রিটার্ন পাচ্ছেন। আর যারা কি না আপনার ট্যাক্সের ছাড়ের আওতার মধ্যে পড়ে, আইটি ফাইল করেন, অ্যাকাউন্টেন্ট স্যারের সাথে আলোচনা করুন, সে কিন্তু আপনার টোটাল প্রসেসটা করে দেবে আপনাকে। তাকে কিন্তু পলিসি নাম্বার, প্রিমিয়াম ডিটেলস কিন্তু দিলেই সে টোটাল আইটি ফাইল প্রসেসটা মেনটেন করে দেবে। এবং আপনি ছাড় পাবেন কত? 4,63,890 টাকা। ভারতবর্ষের বেশিরভাগ মানুষের আইটি ফাইলের প্রসেস তো নাই, তো তার জন্য ট্যাক্সের ছাড়ের জায়গা তো থাকে না। আমি সে বিষয়ে তো আলোচনা করছি না। কারুর যদি কোনো এক্সট্রা করে জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই কিন্তু এই কমেন্টস অপশানে গিয়ে কমেন্টস করতে পারেন নিচেন, অথবা এই স্কলিংয়ের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে 8100144145, এই নাম্বারেও হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি নিশ্চয়ই সেখানে রিপ্লাই করে দেবো। টিউটোরিয়াল ভিডিও পোস্ট নাম্বার 206, এটা কিন্তু লিখতে ভুলবেন না। কেমন? আচ্ছা, তো এখানে আপনার প্রিমিয়াম দিচ্ছেন 12 লাখ টাকা, আপনি রিটার্ন পাচ্ছেন হচ্ছে 19,50,000 টাকা। আর ট্যাক্সের ছাড় না হলে প্রিমিয়াম দিচ্ছেন 17 লাখ টাকা, রিটার্ন পাচ্ছেন 19 লাখ টাকা। এবার আপনি বলবেন যে হচ্ছে আপনি যা প্রিমিয়াম দিচ্ছেন তাতে সামান্য একটু বেশি পাচ্ছেন, আর কি বেশি পাচ্ছেন? প্ল্যানটা বন্ধু রিস্ক কভারেজের প্ল্যান। হাই রিস্ক জোনে যারা জব করেন, সার্ভিস করেন, বিজনেস করেন, তাদের জন্য, হাই রিস্ক জোনের মধ্যে যারা থাকেন তাদের জন্য কিন্তু এই প্ল্যানটা। কেমন? কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু লাইফ ভ্যালু রয়েছে, হিউম্যান লাইফ ভ্যালু, HLV যেটাকে বলা হয়। সেই বিষয়েতেও কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে নিশ্চয়ই কমেন্টস অপশানে কমেন্টস করুন, আমি নিশ্চয়ই সেখানে রিপ্লাই করে দেবো। কেমন? হিউম্যান লাইফ ভ্যালু কিন্তু একটা ক্যালকুলেশন হিসাব, আর যেটা কিন্তু প্রত্যেক বছর বছর কিন্তু বাড়তে থাকে, অবশ্যই 100% বাড়তেই থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কারোর যদি ইন্স্যুরেন্স কভারেজ, টার্ম ইন্স্যুরেন্স কভারেজ যদি হিউজ অ্যামাউন্টে নেওয়া হয়ে থাকে আজ থেকে 10-12 বছর বাদে আগে, তাহলে কিন্তু অবশ্যই তার সময় হয়ে গেছে ফার্দার লাইফ ভ্যালু ক্যালকুলেশন করার। লাইফ ভ্যালু ক্যালকুলেশন করে কিন্তু আপনার টার্ম প্রসেসটা, টার্ম প্ল্যানটার কিন্তু কভারেজটা বাড়িয়ে নেওয়াটা কিন্তু অবশ্যই জরুরি একটা দরকার। তো আজকে এই যে প্ল্যানটা নিয়ে আলোচনা করলাম, এই প্ল্যানটার মধ্যে কিন্তু আপনি পলিসি স্যারেন্ডার করতে পারেন, পলিসি এখানটায় দেখুন স্যারেন্ডার করতে পারছেন, আবার পাশাপাশি আপনি চাইলে লোন নিতে পারেন। কারণ কার কখন কিভাবে কত টাকার দরকার পড়ে আমরা কেউ জানি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কারুর ধরুন 50 বছর বয়সে গিয়ে সে প্রিমিয়াম দিচ্ছে, ডিসকভারের জোনের মধ্যে রয়েছে, হঠাৎ করে তার 50,000 টাকা দরকার পড়লো, তো তখন কিন্তু সে লোন নিতে পারে, স্যারেন্ডার করতে পারে। অবশ্যই আমি বলবো LIC পলিসি স্যারেন্ডার করা উচিত নয়, হিউজ বেনিফিট থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। LIC পলিসি কখনো স্যারেন্ডার করবেন না, তার অনেক পন্থা আছে, অনেক প্রসেস আছে। আপনার কোনো পলিসি থেকে টাকা তোলা দরকার পড়লে যদি ডিটারমাইন্ড হয়ে যান যে হচ্ছে পলিসিটা স্যারেন্ডার করবেন, অবশ্যই কমেন্টস করুন নিচে, কমেন্টস করুন আপনার পলিসি নাম্বার দিয়ে এই পলিসিটা আমি স্যারেন্ডার করে ফেলতে চাইছি। নিশ্চয়ই আপনাকে আমি সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে স্যারেন্ডার করা কিন্তু আবারও বলছি উচিত নয়। বাই পথে আপনি কিন্তু লোন নিয়ে বা অন্য কোনো পার্সিয়ালি ওয়েতে কিন্তু আপনি কিন্তু আপনার যে টাকার দরকার সেটা কিন্তু মেটাতে পারেন। তো আপনার 50,000 টাকা দরকার 50 বছর বয়সে গিয়ে, তাহলে কিন্তু আপনি লোন নিতে পারেন। লোনের প্রিন্সিপালটা না শোধ করলেও ইন্টারেস্টটা প্রতি 6 মাসে বা 1 বছরে শোধ করে দিলে কিন্তু কি হবে, আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা 50,000 টাকাটা 50,000 টাকাই থাকবে। আপনি এখানে দেখুন 1,82,000 টাকার মতন লোন পাবেন। তো আপনি 50,000 টাকা লোন নিলেন, প্রিন্সিপালটা দিলেন না, ইন্টারেস্টটা দিলেন, এবং যখন ম্যাচিওর করলো পলিসিটা 19,50,000 টাকা থেকে 50,000 টাকা LIC কেটে নেবে।
কেটে নিয়ে আপনাকে 19 লক্ষ টাকা ফেরত দেবে। বাট আপনি লোন নিয়েছেন, লোনের ইন্টারেস্ট কিন্তু প্রতি 6 মাসে বা 1 বছর শোধ করবেন, নইলে কিন্তু চক্রবৃদ্ধি হারে অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যেরকম লোনের প্রসেস এখানেও তো সেরকম, তাই না? আপনাকে এলআইসি লোন দিচ্ছে উইদাউট এনি ডকুমেন্ট সাবমিশন, কি যে আপনার এলআইসি পলিসি আছে তার এগেনস্টে আপনাকে লোন দিচ্ছে, এই মাত্র প্রসেস কিন্তু। তো সেই জায়গাতে ইন্টারেস্ট যদি প্রতি 6 মাস বা 1 বছর যদি দিয়ে দেন, তাহলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে চক্রবৃদ্ধি হারে বাড়তে পারবে না, 50,000 টাকা আপনার 50,000 টাকাই থাকবে, এবং আপনার ম্যাচুরিটির সময়তে গিয়ে 50,000 টাকা এলআইসি কেটে নিয়ে 19 লক্ষ টাকা ফেরত দেবে। অবশ্যই এটা কিন্তু একটা সাপোর্ট, এলআইসি করা থাকলে কিন্তু আপনি লোন নিতে পারেন। আর ইন্স্যুরেন্স কভারেজটাও কন্টিনিউ রইল, প্রিমিয়ামটা কন্টিনিউ দিচ্ছেন, কেমন? এছাড়াও এই যে প্ল্যানটা নিয়ে আজকে আলোচনা করলাম, অত্যাধিক মানে রাখা একটা প্ল্যান। যাদের এই রকম প্ল্যানের দরকার বা চিন্তাভাবনা করেন তারা কিন্তু বেশি লেট করবেন না। বয়স বাড়ার সাথে সাথে কিন্তু প্রিমিয়ামেরও অনেক হেরফের হয়ে যায়, বয়স কম থাকতে থাকতে প্ল্যানটা করুন, অনেক সুযোগ সুবিধা পাবেন। আচ্ছা, নেক্সট কথা বলবো, আপনি যে কন্টিনিউ প্রিমিয়াম দিচ্ছেন সেই প্রিমিয়াম দেওয়াটাও কিন্তু আপনি একটা নির্দিষ্ট টাইমের জন্য দিতে পারেন। নির্দিষ্ট টাইমের পর প্রিমিয়াম আর দিতে হবে না, কভারেজটা আপনার 60 বছর বয়স অবধিই থাকবে। আপনার বয়স এখন 25 বছর, আপনি 30 বছর বয়সে প্ল্যানটা করবেন চিন্তা করছেন? না বন্ধু, প্রথমে বলবো না, করবেন না। কারণ 25 বছর বয়সে প্রিমিয়ামটা কম হবে, আপনি অনেক লং লাইফের জন্য কভারেজটা রাখতে পারবেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়টা কি বলুন তো, আমি কাজ করছি, আমার পরিবার লালিত পালিত হচ্ছে, আমি কাজ করতে 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 একটা সময়তে গিয়ে আমার কাজ করার ক্ষমতা কমে যাবে, এবং সেই সময়তে আমার একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু আমার সেভিংস হয়ে যাবে। আমার পরিবার রক্ষার জন্য কিন্তু যে ক্রাইটেরিয়া দরকার সেগুলো কিন্তু আমি এলআইসির নানান প্ল্যান থেকে বা অন্যান্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে কিন্তু আমি প্রসেস করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো সেগুলো কিন্তু থাকবে কন্টিনিউ। আর একটা টাইমের পর, একটা স্প্যান, একটা সময়ের পর গিয়ে আমার আমার কাজ করার ক্ষমতা কমবে এবং আমার ইনকামের জায়গাটাও কমবে। তো সেখানে কিন্তু আমি যা সেভিংস, যা ব্যাঙ্ক ব্যালেন্স, যা আমার আপনার লিকুইড মানি যেগুলো যা রয়েছে সেগুলো কিন্তু আমি ইউটিলাইজ করতে পারবো, তাই না? তো সেই জায়গা থেকে তখন কিন্তু আমার এই কভারেজের আর দরকার পড়বে না। আমি বোঝাতে পারলাম? এই কভারেজের আর দরকার পড়বে না, তখন কিন্তু আমার কভারেজটা বন্ধ হলেও চলবে, কিন্তু অ্যাট দ্য প্রেজেন্ট টাইম আমার কিন্তু কভারেজ দরকার। আর সেই কভারেজটা একদম কম টাকাতে একমাত্র দিতে পারে এলআইসি। আপনি যদি চান 2 কোটি টাকার বাড়ি কিনবেন, আমরা কিন্তু 2 কোটি টাকার প্রসেস করতে হবে, বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোনের প্রসেস করতে হবে, সেই লোনের এগেনস্টে কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে। আপনি 2 কোটি টাকার সোনা গয়না কিনতে চাইলে আপনাকে 2 কোটি টাকার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট কিন্তু কোনো প্রসেস করতে হবে, অথবা আপনাকে ইএমআইয়ের প্রসেস করতে হবে, অথবা সেই ইএমআইয়ের প্রসেস করলেও আপনাকে সিকিউরিটি কিছু রাখতে হবে, মানে 2 কোটি টাকার। কিন্তু একমাত্র এলআইসি আছে, আপনি 2 কোটি টাকার এলআইসি করলে মাত্র প্রতিদিন 130-35 টাকা দিলেই আপনি সেটা করে ফেলতে পারবেন। অবশ্যই বলবো, এই টাকাটা এই প্ল্যানটা যে টাকা দিচ্ছেন সেই টাকাটাও কিন্তু 2% ইন্টারেস্টে কিন্তু আপনাকে সুদ সহ ফেরতও দেওয়া হচ্ছে। আজকের মতন এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে আসার আগে অবধি অসংখ্য নমস্কার।